উত্তেজক ওষুধ খাওয়া যাবে না। উত্তেজক ওষুধ খাইলে সাময়িকভাবে ভালো লাগলেও পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। বেশিরভাগ রুগীরা ভুল করে। এখন হোমিওপ্যাথি খান, অ্যালোপ্যাথি খান, সবগুলাতেই সঠিক নিয়ম গাইডলাইন মেনে যদি আপনি চিকিৎসা করেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি অ্যালোপ্যাথি খান, কোনো সমস্যা নাই। আপনি হোমিওপ্যাথি খান, কোনো সমস্যা নাই। আপনি ইউনানি খান, আয়ুর্বেদিক খান, যাই খান, কোনো সমস্যা নাই। কিন্তু গাইডলাইন মেনে সঠিকভাবে ওষুধ খাইতে হবে। বেশিরভাগ ডাক্তারেরাই উত্তেজক ওষুধ দেয়, স্টিমুলেশন ড্রাগ দেয়। এখন এই স্টিমুলেশন ড্রাগ বডি পেলে সাময়িকভাবে খুব উত্তেজনা হয়, কিন্তু পরবর্তীতে ওই স্টিমুলেশনটার ড্রাগের প্রভাব এত খারাপ, পরবর্তীতে একদম বডি কাজ করে না, অনেক ধরনের ক্ষতি হয়। জি, আপনার সমস্যাগুলো কি কি হচ্ছে আপনার? আর সমস্যা হচ্ছে আপনার যখন সহবাসে যাই, আচ্ছা, তখন 1 মিনিট বা 1.5 মিনিটের ভিতরেই হয়ে যায়। এটা কতদিন থেকে সমস্যা হচ্ছে আপনার? প্রায় 6 থেকে 7 বছর। 7 বছর হয়ে গেছে। তো এত বছর আপনি কোনো ডাক্তার দেখান নাই, ওষুধ খান না? অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ফলাফল পেন না, একদম জিরো। একদম জিরো। আচ্ছা, এমনি সেক্স স্পেশালিস্ট, যৌন রোগ বিশেষজ্ঞ তাদেরকেও দেখিয়েছেন? অনেক ডাক্তার দেখে, হ্যাঁ, এগুলো ডাক্তার দেখিয়েছি। আচ্ছা, ওই কোনো ওষুধেই অ্যালোপ্যাথিক ওষুধগুলো খেয়েছেন, ওগুলাতেও তেমন কিছু হয় না, না? তেমন কোনো কথা। হোমিওপ্যাথি খেয়েছেন আপনি? হোমিওপ্যাথিও খেয়েছেন, কবিরাজি, গাছান্ত, ইউনানি, আয়ুর্বেদিক এগুলাও খেয়েছি। মানে সবকিছু শেষ, কোনো কিছু বাদ নাই। আচ্ছা, তো এখন আপনাকে উদ্দেশ্য করে আমাদের দর্শকদের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারি। যারা যৌন রোগী আছেন, বিশেষ করে সেক্সুয়াল উইকনেসের জন্য আপনারও উপকার হলো, তাদেরও উপকার হলো আর কি। তো সমস্যা নাই তো? না। আচ্ছা, তো বিষয় হচ্ছে আমাদের ছেলে মানুষের যৌন যে রোগগুলো আছে, মানে সেক্সুয়াল যে ডিজঅর্ডার গুলো আছে, এগুলোকে আমরা প্রধানত 4টা ভাগে ভাগ করি। প্রথম নাম্বার হচ্ছে, মানে এটা জানা দরকার, আপনি যদি জানেন তাহলে আপনার সমস্যাটা কি, কি করণীয়, কেন হচ্ছে, তাহলে আপনার সমাধানটা পাবেন। হ্যাঁ, তো আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে ইরেকটাল ডিসফাংশন, বা যেটাকে আমরা সংক্ষেপে ইডি নামে বলি আর কি। ইরেকশন মানে হচ্ছে খাড়া হওয়া, ডিসফাংশন মানে হতে পারছে না। তাহলে প্যানিসটা যদি সহবাস করার মতো যদি শক্ত না হইতে পারে, এক কথায় বাংলা ভাষায় হচ্ছে প্যানিসটা যদি খাড়া না হয় ঠিক মতো, এটার নাম হচ্ছে ইরেকটাল ডিসফাংশন। 2 নাম্বার হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন, মানে পিই বা পিএমই আমরা লিখি আর কি। তো এটার কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের আগেই বা তৃপ্তির আগেই বা একদম খুব সর্বনিম্ন সময়ের আগেই যদি আপনার বীর্যপাত হয়ে যায়, এটাকে আমরা প্রিম্যাচিওর ইজাকুলেশন করি। প্রিম্যাচিওর মানে সময়ের আগে, ইজাকুলেশন মানে বীর্যপাত হয়ে যাওয়ার। আর একটা আছে হচ্ছে লো লিবিডো, মানে হচ্ছে যৌন আকাঙ্ক্ষা কম, আমার আকাঙ্ক্ষাই নাই। যৌন মানে স্ত্রী কাছে থাকলেই কি আর অন্য কোনো মেয়ে মানুষ থাকলেই কি আকাঙ্ক্ষা হয় না আর কি, এইটাকে বলা হয় হচ্ছে লো লিবিডো। আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অর্গাজম ডিজঅর্ডার আর কি। অর্গাজম ডিজঅর্ডার মানে হচ্ছে আপনাকে মানে চরম পুলকিত হইলে বা সেক্সুয়াল যখন তৃপ্তি ঘটবে তখন তো বীর্যটা বের হয়েই ঘটবে, তাই না? কিন্তু এই বীর্য যদি না বের হয় তখন এটাকে আমরা বলি অর্গাজম ডিজঅর্ডার আর কি। ঠিক আছে, তো মূলত হলো ইরেকটাল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন, লো লিবিডো আর হচ্ছে অর্গাজম ডিজঅর্ডার। এই 4টাই হলো পুরুষদের মেইন সমস্যা, সেক্সুয়াল যত ডিসফাংশন আছে। তো এখন এগুলার কারণ কি, কেন এগুলা হচ্ছে, কারণ আগে জানা দরকার। কারণ আপনি যদি কারণটা না জানেন তাহলে আসলে ট্রিটমেন্টটা আপনি পাবেন না, বা আমরা ডাক্তারেরাও ট্রিটমেন্টটা দিতে পারবো না। প্রথম কারণ হচ্ছে হরমোনাল ডিসঅর্ডার হয়। আমাদের শরীরে সব কাজ করতে গেলে হরমোনের একটা ফ্লুয়েশন দরকার। তো সাধারণত সেক্সুয়াল হরমোন বলতে আমরা ছেলেদের জন্য টেস্টোস্টেরনকে বুঝি আর কি। অনেক কারণে টেস্টোস্টেরন কমে যেতে পারে, তখন আপনার এই সেক্সুয়াল প্রবলেমগুলো হইতে পারে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে থাইরয়েডের হরমোনের ডিসফাংশনের কারণেও আপনার এই প্রবলেমগুলো হইতে পারে আর কি। তারপরে হচ্ছে ব্লাড সার্কুলেশন যদি কম থাকে, যেটাকে আমরা পোর ব্লাড সার্কুলেশন বলি। এখন প্যানিসটা দাঁড়াইতে গেলে প্যানিসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই হইতে হবে। এখন অন্য কোনো রোগের কারণেই হোক, যেটা আমরা সেকেন্ডারি কজ বলি, বা অন্য কোনো প্যানিসের ভিতরেই আপনার ব্লাড সার্কুলেশন কম হইলে আপনার প্যানিসটা দাঁড়াবে না, এটাকে আমরা পোর ব্লাড সার্কুলেশন বলি। বা প্যানিসের বিভিন্ন নুনুর মধ্যে অনেক রকম ত্রুটি ঘটতে পারে, ফাংশনাল না শুধু, এটা স্ট্রাকচারাল ত্রুটি হইলে এরকম হইতে পারে।
আর একটা হচ্ছে ক্রনিক কিছু রোগ আছে, যেমন ডায়াবেটিস হওয়া, ক্যান্সার হওয়া, হার্টের রোগ থাকা, হ্যাঁ, বা মানে এরকম লিভার ডিজিজ, মানে এরকম দীর্ঘমেয়াদী কোনো রোগে যদি কেউ ভোগে তাহলে তার সেক্সুয়াল প্রবলেম হইতে পারে। কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খাইলে সাইড ইফেক্ট হিসেবে সেক্সুয়াল দুর্বলতা আসতে পারে। আর কিছু আছে ভিটামিন এর অভাব থাকলে, বা যেটাকে আমরা উইকনেস বলি, শরীর যদি দুর্বল থাকে তাহলে তো সেক্সুয়াল কাজ করতে গেলে তো অনেক এনার্জি দরকার। আপনার লো এনার্জি হইলে, ভিটামিন মিনারেলের বডিতে অভাব হইলে, তখন আপনার আসলে এই সেক্সুয়াল ফাংশনটা স্লো হবে আর বা সমস্যা হবে। আর সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেটা আমাদের বাংলাদেশে সবচাইতে আমরা বেশি পাই, আমাদের বাংলাদেশে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, মানসিক কারণে এই প্রবলেমটা হয়। এক নাম্বার হচ্ছে আমাদের বর্তমানে আমরা খুব মানে যান্ত্রিক যুগে বসবাস করি। তো দেখা গেছে যে আমাদের অনেক ছোটাছুটি করতে হয়, অনেক কাজ করতে হয়। তো এই যান্ত্রিকতা যুগে আমাদের টেনশন হয়। তারপরে হচ্ছে আপনার পেশাগত কারণে আমাদের প্রফেশনাল অনেক রকমের টেনশন থাকতে পারে। আবার আমাদের ডিপ্রেশন হয়, মানসিক অস্থিরতা লাগে, খারাপ লাগে, হতাশা কাজ করে। আবার রিলেশন ডিজঅর্ডার হয় আর কি, মানে হচ্ছে আপনার স্ত্রীকে ভালো লাগতেছে না, বা স্ত্রীর আচরণ খারাপ লাগতেছে, বা পাশের রুমে বাবা, মানে ইনভায়রনমেন্টাল কিছু ব্যাপার থাকে আর কি। তো এই সমস্ত কারণে আসলে মূলত সেক্সুয়াল প্রবলেম হয়। আর সেক্সুয়াল প্রবলেমকে আমরা এইভাবে ভাগ করি। এখন বেশিরভাগ রুগীরা ভুল করে। এখন হোমিওপ্যাথি খান, অ্যালোপ্যাথি খান, সবগুলাতেই সঠিক নিয়ম গাইডলাইন মেনে যদি আপনি চিকিৎসা করেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি অ্যালোপ্যাথি খান, কোনো সমস্যা নাই। আপনি হোমিওপ্যাথি খান, কোনো সমস্যা নাই। আপনি ইউনানি খান, আয়ুর্বেদিক খান, যাই খান, কোনো সমস্যা নাই। কিন্তু গাইডলাইন মেনে সঠিকভাবে ওষুধ খাইতে হবে। বেশিরভাগ ডাক্তারেরাই উত্তেজক ওষুধ দেয়, স্টিমুলেশন ড্রাগ দেয়। এখন এই স্টিমুলেশন ড্রাগ বডি পেলে সাময়িকভাবে খুব উত্তেজনা হয়, কিন্তু পরবর্তীতে ওই স্টিমুলেশনটা ড্রাগের প্রভাব এত খারাপ, পরবর্তীতে একদম বডি কাজ করে না, অনেক ধরনের ক্ষতি হয়। তো সেক্সুয়াল ওষুধ খেতে গেলে এটার কারণটাকে আগে ধরতে হবে, যে কারণটা কিসের, কারণটা ধরে তারপর আপনাকে চিকিৎসা করতে হবে। এবং ওই উত্তেজক ওষুধ খাওয়া যাবে না। উত্তেজক ওষুধ খাইলে সাময়িকভাবে ভালো লাগলেও পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। আপনার জন্য যেরকমটা হয়েছে, আপনি তো অনেক ওষুধ খাইছেন, তাই না? ওষুধ খাইছি, অনেক খাইছেন, অনেক ওষুধ খাইছি। কিন্তু ওই উত্তেজক ওষুধ খাইছেন, মাথা ঘুরছে, মানে পাওয়ার, লাইটের পাওয়ার মনে হইতেছে যে 100 পাওয়ারের লাইট 10 মানে 1000 পাওয়ার হয়ে গেছে, এরকম লাগছে, কিন্তু কাজ হয় নাই। মাথা ঘুরাইছে, শরীর খারাপ লাগছে, প্রেশার বাড়ছে, বাট কাজ হয় নাই। তো এই জন্য উত্তেজক ওষুধ একদম খাওয়া যাবে না। খুব স্লো ডোজে আপনার যেখানে সমস্যা, বেশিরভাগ সেক্সুয়াল সমস্যা লাইফস্টাইল ডিজঅর্ডারের কারণে হয়, ভুলভাবে চলার কারণে হয়, সঠিক খাদ্যাভ্যাস, এক্সারসাইজ, প্রশান্তিপূর্ণ জীবনযাপন, আর আপনার যদি কোনো প্রবলেম থাকে এগুলাকে ধরে চিকিৎসা করলে খুব ভালো চিকিৎসা আছে। এখন আপনি তো সবকিছু শেষ করে আসছেন, এখন আসলে যে কতটুকু উপকার পাবেন এটা আল্লাহ মাবুদ ভালো জানে। তো আমরা চেষ্টা করব আপনাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়ার জন্য, এবং আপনাকে আমরা রোগটা ধরে দেব, এবং আপনাকে আস্তে আস্তে আমরা আশা করছি যে আপনি ভালো থাকবেন আর কি। আর আপনার আশেপাশের যদি যৌন, আর আরেকটা প্রবলেম হচ্ছে আমরা যৌন চিকিৎসা নিয়ে হচ্ছে ডাক্তার ছাড়া এরকম মানুষের কাছ থেকে, তাই না? আপনার অমকের আঙ্কেল, অমক চাচা, অনেক বন্ধু, অমক খালা, অমক পিসি, তো এদের কাছ থেকে, তারা তো ডাক্তার না, ডাক্তার ছাড়া কারো কাছ থেকে এই পরামর্শ নেওয়া যাবে না। অমকের ছাল তুলে নিয়ে এসে খাও, আবার অনেকের ওই ওষুধ খাও, আমি ওই ওষুধ খেয়ে ভালো হয়েছি, এগুলা করা যাবে না। ওষুধ ট্রিটমেন্ট ডাক্তার ছাড়া নেওয়া যাবে না। এটা আপনি আশেপাশে এখন থেকে বন্ধু বান্ধব থাকলে তাদের সাবধান করবেন। এবং প্রাথমিক অবস্থাতে হোমিওপ্যাথিতে আসলে খুবই ভালো ট্রিটমেন্ট আছে, এবং আপনি অভাবনীয় সফলতা পাওয়া যায়। আমাদের এরকম হাজার হাজার কেস আছে, আলহামদুলিল্লাহ, তারা ভালো হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছে। কিন্তু ওই যে কি ধরনের ওষুধ, আপনি তো উত্তেজক ওষুধ বারবার খেয়ে আসতেছে 7-8 বছর থেকে, আপনার হার্ট, লিভার, কিডনি, ব্রেন যে নষ্ট হয় নাই, এটা আপনার ভাগ্য ভালো। তো যাই হোক, আমরা চেষ্টা করব এখন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই ভিডিওটা আমরা জনসাধারণের সচেতনতার জন্য আমরা করছি আর, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা।